চলুন আজ ঘুরে আসি বাঁকুড়া জেলার রানীমাত ব্লক অন্তর্গত সুতান জঙ্গল। আজ আমরা তিনজন, আমি, নরেন্দা আর পাঞ্চিত বেরিয়েছি সুতানের পথে সবুজের স্নিগ্ধতা সন্ধান করব বলে। রানীমাত থেকে মূল রাস্তা বরাবর ঝিলিমিলির দিকে এগিয়ে গেলে প্রথমে যে জঙ্গল পাওয়া যায় তা হলো 12 মাইল জঙ্গল। এখন আমরা সেই 12 মাইল জঙ্গল বরাবর এগিয়ে চলেছি। অতি পরিচিত এই জঙ্গল এলাকাবাসীর কাছে রুটি রুচির এক সুবিশাল আধার বিশেষ। আগে এই জঙ্গলে প্রচুর বাঘ, হরিণ, হায়না, হাতি বসবাস করত। এখন হরিণ, হায়না, ময়ূর এবং হাতির আনাগোনা আছে, তবে আগের তুলনার মতো নয়। জঙ্গলের রাস্তায় প্রচুর বাঁক এবং চড়াই উতরাই রাস্তা। বাঁকগুলোতে হর্ন দিতে হয় বিপরীত দিকের গাড়িগুলোকে নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য। সুতান যাওয়ার যে রাস্তা 12 মাইল জঙ্গল, এটা খুবই পরিচিত নাম। এবং যে রাস্তাটা ঝিলিমিলি, রানীবাঁধ বা খাতাড়ার যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক থেকে যে রাস্তা ঢুকে গেছে সেরকমই একটি স্থানে আমরা দাঁড়িয়ে আছি, যা রানীবাঁধ থেকে 7 কিলোমিটার দূরত্ব এবং ঝিলিমিলি থেকে 13 কিলোমিটার দূরত্ব। এরকমই একটি স্থানে আমরা দাঁড়িয়ে আছি। আসুন তাহলে সেই জায়গাটা একটু দেখায়, যেখানে এলে আপনারা দেখতে পাবেন যে কিভাবে ওই রাস্তা বরাবর গেলে সুতানে যাওয়া যায়। এই যে বোর্ড, সুতান, এই রুট বরাবর সুতান চলে গেছে, এদিকে রানীবাঁধ আর পেছন দিকে রয়ে গেছে ঝিলিমিলি। এটা রাজ্য সড়ক, আর এখান থেকে একটা রাস্তা ভেঙে চলে গেছে একেবারে সুতান। এখন পুরোটাই পিচ রাস্তা হয়েছে, অসুবিধা নেই যাওয়ার ক্ষেত্রে। সমস্ত ধরনের গাড়ি যেতে পারে, বাইক থেকে শুরু করে 4 চাকা সমস্ত ধরনের গাড়ি যায়। এবং ভিতরে এই যে জঙ্গলের ভিতরেও সুতান গ্রাম আছে, এই পাশাপাশি অনেকগুলো গ্রাম আছে, এই জঙ্গল লাগোয়া গ্রাম। চলুন তাহলে আমরা একটু দেখে আসি আজকের সেই জঙ্গলের ভিতরের মনোরম জায়গাগুলো। আঁকা বাঁকা রাস্তায় পিচ রাস্তা বরাবর এগিয়ে চললাম। দুপাশে প্রচুর গাছপালা, শাল, পিয়াল, মহুয়া, আরও কত কি। সব গাছের নাম আমার অতটা জানা নেই। রাস্তায় যেতে যেতে একটা বাঁক পেরোনোর পরেই আর একটা বাঁক সামনে এসে পড়ছে। রাস্তায় একবার নিচে নামার পরেই আবার উপরে উঠতে হচ্ছে। এভাবেই রোমাঞ্চকর রাস্তা দিয়ে সুতান এগিয়ে চলেছি। রাস্তার দুপাশ থেকে বিভিন্ন ধরনের পাখির ডাক মনকে আরো সুরেলা করে দিয়ে যাচ্ছে। এখানে একটি রাস্তা দেখতে পাবো, আরেকটি ওটা এই ডান দিকে চলে গেছে। আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন খাতাম গ্রাম। আপনারা যদি আসতে চাইবেন তো এই জায়গাগুলোতে একটু লক্ষ্য করবেন, নাহলে ডান দিকে চলে যাবেন, ওটা খাতাম গ্রামের দিকে চলে গেছে। এই সুতান যাওয়ার রাস্তা এই সোজা আমার হাত বরাবর দেখুন, ওইদিকে এগিয়ে গেলেই সুতান পাওয়া যায়। আঁকা বাঁকা রাস্তায় বাইক চালিয়ে আবার এগিয়ে যেতে লাগলাম। এখনও 5.143 কিলোমিটার যেতে হবে। সবুজ গাছের ছায়ার তলা দিয়ে শুকনো পাতা উড়িয়ে দিয়ে এগিয়ে চলেছি আমরা তিনজন। শুধু আমরা তিনজন নয়, বিভিন্ন জায়গা থেকে আরও মানুষ যাচ্ছেন
সুতানের সবুজের সন্ধানে। একটা বাঁক পেরিয়ে যাওয়ার পরেই আর একটা বাঁক এসে পড়ছে। কখনো নামছি নিচে, কখনো বা উপরে উঠছি। এভাবেই সুতানের রাস্তা। ওই যে সোজা পিচ রাস্তা চলে গেছে, ওটা সুতান গ্রামের দিকে গেছে। আর এই যে বাঁ দিকে যে ঢালাই রাস্তা, এটা সুতানের যে ওয়াচ টাওয়ার, যে পর্যটন স্থল, এই সমস্ত জায়গার দিকে এই রাস্তা চলে গেছে। জঙ্গলের মাঝে ওই যে ওয়াচ টাওয়ার, ওই ওয়াচ টাওয়ার থেকে দূরের সবুজ সৌন্দর্যকে সুন্দরভাবে দেখা যায়। এখানে এই গেস্ট হাউস, এখানে থাকার ব্যবস্থা আছে। আর ওই কালো রঙের যে ওয়াচ টাওয়ার, ওটা সিআরপিএফ ক্যাম্পের জওয়ানরা ব্যবহার করত। আর এই ভাঙাচোরা ঘর মাওবাদীদের সময়ের নিদর্শন হিসাবে পড়ে আছে। নতুন তৈরি করা এই ওয়াচ টাওয়ারে উঠে চারিদিকে সৌন্দর্যকে একবার নিজের মনের মণিকোঠায় স্থান দিতে চায়। তাই উপর থেকে চারিদিকে দেখতে লাগলাম। না, শুধু এখানে দেখলে হবে না, আরো জঙ্গলের ভিতরে যেতে হবে। বাইক চালিয়ে ছোট্ট ওই সাঁকো পেরিয়ে আবার গভীর জঙ্গলের দিকে এগিয়ে যেতে চাই। সুতানের এই জলাশয়ের সৌন্দর্য নির্জন সৌন্দর্য প্রেমী ছাড়া কেউ বুঝতে পারে না। এখানের সৌন্দর্য হয়তো ওই নির্জনতায় এক অনন্য সৌন্দর্য। কোলাহল নেই, চিৎকার চেঁচামেচি নেই, শুধু পাখির গুজন কিংবা নিস্তব্ধ জঙ্গলভূমি। এরপর আমাদের গন্তব্যস্থল জঙ্গলের ভিতরে আরেকটা ওয়াচ টাওয়ার। পাথুরে পাহাড়ি রাস্তায় আমরা এগিয়ে চলেছি ওই ওয়াচ টাওয়ারের সন্ধানে। আমরা ক্লান্ত, একটু বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ, আমরা হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে সেই পুরনো জীর্ণ হয়ে যাওয়া ওয়াচ টাওয়ারে এসে পৌঁছেছি। উপরে উঠলাম। চারদিকে সবুজ সবুজ আর সবুজ। এখন আমরা সুতান জঙ্গলের একেবারে মাঝ জঙ্গলের ভিতরে চলে এসেছি। ওয়াচ টাওয়ারের উপরে আমরা উঠেছি। জঙ্গলের ভিতরেই ওয়াচ টাওয়ার আছে, যেটা অনেক দিন আগে তৈরি। তো এই ওয়াচ টাওয়ারটা এখন অনেকটা ভগ্নপ্রায় দশা। এটা প্রশাসন যদি এই ওয়াচ টাওয়ারের উপরে একটু দৃষ্টি দেয়, আমার মনে হয় কি আমাদের সকলেরই খুব ভালো হবে। পর্যটকদের এবং এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছেন, এদের পক্ষেও মানে এই ওয়াচ টাওয়ারটা খুব ভালো হবে।
যদি এটার উপরে কিছু নজর দেওয়া যায়, এটার উপরে কিছু কাজ করা যায়। তো নরেন্দা আর আমি আছি। তো নরেন্দা, এই উপরে উঠে কীরকম লাগছে? এখানে এসে তো আমার এত ভালো লাগছে যে এইখানে কাছে থেকে এই জায়গা আমরা এর আগে এতটা দেখিনি। মানে এইখানে এসে আজকে মনে হচ্ছে যে এখানে প্রতিদিন একবার করে এসে করে বসে থাকবো। না, সৌন্দর্যটা মানে সুতানের আনাচে কানাচে সৌন্দর্য যেমন ছড়াছড়ি হয়ে আছে, সেটাই। মানে শহরের সেই একেবারে ব্যস্ততার সময় থেকে এখানে যদি সময়টাকে একটু বের করে যদি সুতানের এই জঙ্গল জায়গাতে এসে একটু সময় যদি বসা যায়, মনে হয় যেন সেই নির্জনতা যেন নিজের মনের সাথে একটা কথা বলছে, তাই নয়? একদম আমার মনে হচ্ছে যে আজকে এই আমরা এই 2-3 জন এলাম, আবার মনে হচ্ছিল যে সব বন্ধুদেরকে যদি এখানে আনা যেত আরও বেশি আনন্দ পাওয়া যেত। সেটাই মনে হচ্ছে যে এই প্রকৃতির দৃশ্যটা আমি একা কেন উপভোগ করছি, সবাই মিলে যদি উপভোগ করা যেত আরো ভালো লাগতো। অবশ্যই দারুণ লাগছে, দারুণ। কিন্তু দাদা, একটা জিনিস এখানে আলোচনার একটু বিষয় প্রসঙ্গটা টেনে নেওয়া একান্ত প্রয়োজন। কারণ আমাদের যে বন্ধুরা এই ভিডিওটা দেখছে এবং আমাদের পাশাপাশি যারা জঙ্গলকে ভালোবাসে, যে মানে দেখা যায় যে জঙ্গলগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই শুকনো পাতার উপরে। একদম এটা কিন্তু একদম এটা উচিত নয়। হ্যাঁ, আমরা অনুরোধ করব, এই প্রকৃতির যে সৌন্দর্য এটা অনেকটা নষ্ট হয়ে যায় আগুন দিলে। আবার সেই ছোট ছোট অনেক গাছ থাকে তো, যে গাছগুলো নতুন বীজ থেকে যে চারা গাছগুলো জন্মায়, সেগুলো সেই ধ্বংস হয়ে যায়। তো এটা প্রশাসনও যেমন দৃষ্টি দেওয়া দরকার, তেমনি সাধারণ মানুষেরও সচেতন হওয়া অবশ্যই। আবার জঙ্গলে অনেক ধরনের ছোট ছোট জীব থেকে শুরু করে বড় ধরনের সমস্ত জীব, মানে জঙ্গল তো ওদের বাড়ি ঘর, সেখানে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, মানে কি ক্ষতি হবে সেটা তো বলা। আমাদের বাড়িতে কেউ যদি আগুন লাগিয়ে দেয় যেমন হয়, সেটাই হ্যাঁ, তাদের ক্ষেত্রেও সেটা হয়। যাই হোক, খুব ভালো লাগছে। তো এই ওয়াচ টাওয়ারগুলোকে যদি আরও নতুনভাবে সাজানো যায়, তাহলে মনে হয় আবার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে। অবশ্যই আমরা আশা রাখছি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুক। ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে এলাম। পাথুরে রাস্তা বরাবর হাঁটতে হাঁটতে আমাদের বাইকগুলো যেখানে রাখা ছিল সেই জায়গাতে এলাম। এখানে কয়েকজন পর্যটকের সাথে দেখা হলো। তাদের সাথে কথা বললাম, জানতে চাইলাম এখানকার ভালো মন্দ। করলে এই জায়গাটা আরো ভালো হয়। প্রথম একটা হোটেল করলে সব থেকে ভালো হয়। প্রথমে যেন রাস্তাটা যদি পরিষ্কারভাবে বোঝা যেত না। হ্যাঁ, মানে ইন্ডিকেট গুলো দেওয়া থাকলে আরো ভালো হতো। ইন্ডিকেট শুধুমাত্র ওইখানটাতেই দেওয়া আছে সুতান, তারপরে এই দিকে আর কোথাও কিছু। এইদিকে যে টার্নিং গুলো আছে। এরপর আমরা সুতান গ্রামের দিকে রওনা দিলাম। যে সুতান পর্যটক মানচিত্রে স্থান করে নিয়েছে, সেই গ্রামের মানুষ কেমন আছে, সেই গ্রামের ঘরবাড়িগুলোই বা কেমন। এই গ্রামের 2-1 মানুষের সাথে কথা বলে বোঝা গেল গ্রামের অর্থনৈতিক অবস্থা আর একটু উন্নত হলে ভালো হতো এবং যোগাযোগ ব্যবস্থাও জটিল, কারণ এই গ্রামটি একেবারে জঙ্গলের ভিতরে অবস্থিত। গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। সেই প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পড়াশোনা হয়। গ্রামের ছেলেমেয়েরা ওই বিদ্যালয়ে পড়তে যায়। পাশাপাশি মাধ্যমিক স্কুল থাকলে আরও ভালো হতো।